এটা কি ওই একটাই নাম জানি যে উনি ঘোড়ায় চড়ে বেড়াতেন, তাতেই সবাই বলে ঘোড়া পীর। প্রভাব করে এটা ওই মাটির নিচে ঘোড়া হ্যাঁ পাওয়া গেছিল, তাই সব এর নিচেই হ্যাঁ, তাই সব মনে করেছিলেন এটা হলো ঘোড়ার মাজার। এটা ঘোড়ার মাজার বলা হচ্ছে। ঘোড়ার মাজার বলা আচ্ছা, হয়। আর ওই যে এই সাইডে ওটা যেটা দান বাক্স। এটা কি মূলত দান বাক্স? দান বাক্স কিন্তু দান ওটা আমরা বানাই। ও এটা ক্লোজ করে দেখো তো প্রিয় দর্শক, সেই সময় হ্যাঁ, যে এই দান দান বাক্সটা বাক্সটা অবস্থা, দান ওখানে ওর বাক্সটা ভিতরে, আমরা বানাই। এর ভিতরেও তো আমরা দেখছি কিন্তু আপনার আছে শুধুমাত্র এই যে কি ঘোড়াই আছে কিন্তু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সরাসরি সংযুক্ত হয়ে। দর্শক, আমি প্রতিনিয়তই বিভিন্ন চিত্র কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করে আসছি, এবং আজকে কিন্তু একটা ব্যতিক্রমী একজন সাধকের চিত্র আমি দেখাবো, এবং আসলে তার সম্পর্কে মানুষ কিন্তু তার নাম কিন্তু জানে না, কিন্তু তার ক্রিয়াকর্ম সম্পর্কে জানে, এবং এখানে প্রতি বছরই একটা অনুষ্ঠান হয়ে থাকে। তো দর্শক, আমি বলি যে তার নাম কিন্তু জানে না, কিন্তু তার নাম কিন্তু বলা হচ্ছে যে ঘোড়াইশার মাজার। তো দর্শক, আমি সেই ঘোড়াইশার মাজারের ঠিক পাশে দাঁড়িয়ে আমি আপনাদের কথা বলছি, এবং আপনাদের প্রথমে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে যাকে যেটাকে কেন্দ্র করে মূলত নামকরণ করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মূলত ছোট ছোট অনেক কিন্তু ঘোড়া কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং আরো যদি উপরে যদি আপনাদের দেখাই, এখানে পুরাটাই কিন্তু, যদি এখন কিন্তু ঘাসের বা বিভিন্ন ঝাঁকড়ায় কিন্তু অলরেডি ঢেকে আছে, কিন্তু এই পুরাটাই কিন্তু এই যে ছোট ছোট যে সমস্ত ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এই ঘোড়াটাই কিন্তু মূলত এটা পুরাটাই কিন্তু তার এটা আস্তরণ করে রাখা হয়েছে, এবং পুরাটাই কিন্তু ঘোড়া আর কি। তো দর্শক, এই বিষয়টা নিয়ে স্থানীয় পর্যায়ে আমি মানুষের সাথে একটু কথা বলবো, এবং তাদের কাছ থেকে বিষয়টা একটু জানার জন্য চেষ্টা করবো যে এই যে ঘোড়ার যে মাজার বা ঘোড়া পীরের যে মাজার, আসলে এই মাজার বা এই ঘোড়া পীর হওয়ার পেছনে কি আসলে যৌক্তিকত দাবি, আসলে তারা আসলে বিষয়টা নিয়ে কি ভাবেন বা কি বলেন স্থানীয় পর্যায়ে, যেহেতু একেবারে মাজারের সন্নিকটে স্থানীয় একজন মানুষকে আমি যেহেতু পেয়েছি, এবং তার কাছ থেকে বিষয়টা একটু জানার জন্য চেষ্টা করবো যে আসলে তিনি বিষয়টা নিয়ে কি করেন, এবং তিনি আসলে বিষয়টা কি বলেন আর কি। তো দর্শক, আমি যে যার সম্পর্কে যে আল্লাহর অলির আসলে আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় কিন্তু দেশে কিন্তু ইসলাম প্রচারের জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এসছে এবং আসছে। সেই ইসলামকে কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু বুকে ধারণ করে আছি, এবং আমরা কিন্তু সেটা কিন্তু লালন পালন করে থাকি। কিন্তু তাদের যে কর্ম, তাদের যে কৃত্রিময় যে বিষয়টা থাকে, সেই বিষয়টা কিন্তু আমাদের মাঝে কিন্তু পুরাটাই কিন্তু অজানা অবস্থায় থাকে। তো দর্শক, আমি এই যে ঘোড়া পীরের যে মাজার, অর্থাৎ ঘোড়ার যে মাজার, যেটা আমরা এটা দেখছি, এবং এই যে অসংখ্য যে ঘোড়াগুলো আমরা বিভিন্ন যেটা মাটির দিয়ে তৈরি, সেই ঘোড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ঘোড়ার বিষয়টা নিয়ে এবার আমরা স্থানীয় একজন মানুষের সাথে কথা বলবো, এবং তার কাছ থেকে কথাগুলো জানার জন্য চেষ্টা করবো। চাচা, আপনার নামটা যদি একটু বলতেন। আপনার নাম? আমার নাম ফজর আলী মন্ডল। ফজর আলী মন্ডল। মন্ডল। আচ্ছা, আপনার বাড়ি তো পাশেই? হ্যাঁ, বাড়ির পাশেই। আচ্ছা, সমস্যা নেই। তো আপনি বলবেন, এই যে আমরা তো দেখলাম আর কি বিভিন্ন ঘোড়া কিন্তু বিভিন্নভাবে, অর্থাৎ চারিদিকে কিন্তু সাজানো হয়েছে এবং সাজানো রয়েছে আর কি। হ্যাঁ, আসলে এই ছোট ছোট ঘোড়া যে আছে, বা এই যে ঘোড়া, এগুলো কিভাবে বা এনার এই ঘোড়া এই যে ছোট ছোট যে ঘোড়া, জি জি, এই ঘোড়া আপনার এই দিতে দিতে এই ভাঙতে একদম ছোট হয়ে গেছে। তার মানে কি? হ্যাঁ, ভেঙে যায়, বৃষ্টি হয়, মাটির জিনিস গলি যায়, ভেঙে যায়, ছোট হয়ে যায়, ওই গাদিতেই থাকে। ভালোটাও গাদিতে থাকে, ভাঙাটাও গাদিতেই থাকে। মানুষ মানত করে, হারিয়ে গেলে পারে ওই ঘোড়া নিয়ে আসে আপনার দিয়ে যায়। আচ্ছা, আমি একটু প্রথমে একটু হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে এইভাবে সবাই ধরেন দিতে থাকে। সেটা বুঝলাম। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে ইনার সম্পর্কে একটু বলবেন আরকি। হুম। এই মানুষটার সম্পর্কে যদি বলতেন যে ইনি যে অ্যা ঘোড়া পীর বলেই তো আপনারা জানেন হ্যাঁ, আরকি। ঘোড়ার তাছাড়া ওই কলাম তো, কিন্তু ওনার নাম আসল যে কি নাম, হ্যাঁ, নামটা বলতে পারবো না। কিন্তু উনি ওটা যে জানা নেই আমার যখন। কিন্তু উনি কি এখানে হ্যাঁ, শায়িত আছেন? মানে উনি কি এখানে ওনার রওজা বা ওনার হ্যাঁ, মাজারটা কি এটাই? মুরব্বির কাছে শুনেছি উনি এখানেই মৃত্যুবরণ করেছে, এটাই তার রহস্য। মানে কত সালে, কিভাবে, হ্যাঁ, কোথা থেকে আসছেন? ওই কত সালে যে হয়েছে এটাও বলতে পারবো না, আমার দাদাও বলতে পারেনি। এই আমার দাদার কাছ থেকে সব শোনা। আপনার দাদার সাথে কি আপনার দাদাকে দেখছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার দাদা কি বলেন? আমার দাদা ওই একই কথা। ওই একই কথা দাদা মানুষের কাছে শোনে। ওই শুনি এইভাবে সিন্নি করতে হবে, জিকির আজগার করতে হবে। তা আগে খুব আপনার এই হতো, জাঁকজমক হইতো। এখন এই যে কিছু হুজুররা আপনার এটা মানে না। কথাটা বুঝছেন? এই না মানার কারণে এখন এই যে দেখছেন না চারিদিক ঝড় বেডি গেছে।
হ্যাঁ, চারিদিক তো দেখছি আর কি। হ্যাঁ, দৌড়বাজি করে যাই, এই সমস্ত হুজুররা আমাদের এই মাজারের আর কোনো অস্তিত্ব থইনি। তাই এখন ওই যে সরকারি সিন্নিটা আপনার আমরা করি সরকারি চিহ্ন বলতে? বছরে, ওই যে কলাম, ও প্রতি বছর। হ্যাঁ, পয়লা বৈশাখে ও, বৃহস্পতিবার, মানে পয়লা বৈশাখ বৃহস্পতিবার বৃহস্পতিবার এই জায়গাটাই। এই জায়গাটা। এখানে মানুষ কারা আসেন? এই আমার গ্রামবাসী সব, গ্রামের আরো বাড়ি। যারা মানত করে, দূরের থেকে আসে যারা মানত করে। ও, দূর দূরান্ত থেকেও আসে? হ্যাঁ হ্যাঁ, এই কোন যে সব ঘোড়া দিয়ে যায়, তারা দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে আসে। ও, মূলত হচ্ছে করে। যে ওনারা হ্যাঁ, আসার পরে কিন্তু আসলে ঘোড়াই নিয়ে আসে। ঘোড়ার ওই না আসি, মানসা করে যায়, হ্যাঁ, হ্যাঁ। মানসা করে যায় পীরের দরবারে, যে আমার এই রোগ যদি ভালো হয়ে যায় আমি এইটা দেবো। সিন্নি দেয়, ঘোড়া দেয়, যে যে যা পারে মানে সেটা দিক, বুঝতে পারছি। কিন্তু তারা নিয়ে আসে। এই ঘোড়া বাদে থেকে না আর কোনো দৃশ্যমান আমি কিছু হ্যাঁ, দেখছি না। আপনি আর যেটা বললেন আর কি দেয়? ঘোড়া বাদেও আপনি, আপনি যদি খাসি মানসা করেন খাসি দিয়ে যাবেন। ও, এখানে চিনি। হ্যাঁ, আচ্ছা, এর বাদে? ও কুকুরু মানসা করলে কুকুরু দিয়ে যাবেন। আচ্ছা। এটা আপনার ব্যাপার। ও, কথাটা সেটা তাতে কি মানুষের যেটা হ্যাঁ, বলছেন আরকি, এতে কি মনের বাসনা পূর্ণ হয়? দেখেন যদি উপকার নাই হয় আচ্ছা। তাহলে একজনের দিবি কে? মানে আপনার যেহেতু আপনার বাড়ির হ্যাঁ, পাশেই আরকি। এই এখন জন্যই আমি তো আমি আপনার কাছে বলছি। একটু যেটা জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, ওই উপকার হয় বলেই তো মানুষে আইনে এনে দিয়ে না, যায়। না, আমি আপনার কাছে একটু বুঝলেন? জানতে চাচ্ছিলাম। যেহেতু হুম। আপনার বাড়ির পাশে যেহেতু আপনার বাবার কাছ থেকে হ্যাঁ, শুনেছেন, আমার আপনার দাদার দাদার কাছ কাছ থেকে থেকে হ্যাঁ, শুনেছেন হ্যাঁ, যে আসলে হ্যাঁ, ইনার সম্পর্কে। তো হ্যাঁ। এখন আমার প্রশ্ন হইলো যে এই যে ইনার সম্পর্কে শুধুমাত্র শুনে আসছেন হুম। কিন্তু না প্রকৃত নাম কি? না কোথা সেই, থেকে আসছেন সেটাও তো না জানেন না সেই আরকি। নামটা জানি মানে নি। এটা কি ওই একটাই নাম জানি যে উনি ঘোড়ায় চড়ে বেড়াতেন। তাতেই সবাই বলে ঘোড়া পীর। একই কথা, ঘোড়া পীর। অনেকে কয় ঘোড়া শর্মাদার, ঘোড়া শর্মাদার। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে আসে। যেহেতু আপনি একজন হ্যাঁ, প্রবীণ মানুষ, যেহেতু আপনি হ্যাঁ, আপনার দাদার মুখ থেকে শুনে আসছেন। হ্যাঁ। উনার আমি যদি আপনাকে বলি যে এটাই কি তার মাজার হবে নাকি? এখন যা দেখি আসছে এইটা ছাড়া তার এখানে অন্য কোনো কিছু নাই। কিন্তু উনার মাজারের এই অবস্থা কেন? এই অবস্থায় ওই একটা ঘোড়ার আপনারা তো একটা সংরক্ষণ করতে হল পারতেন। সেটা বা এখন মুরব্বিরাও সেটা করেনি। করবে ওটা ওই ওই অবস্থায় আছে। এই ঘোড়া যখন ওই ছিন্নি খেলাতে আমরা করি, এই ঘোড়া, হ্যাঁ, হ্যাঁ। এই ঘোড়া তুইলা ওই গাদ্দির পা ফেলা। ও, কথাটা আচ্ছা। বুঝতে পারছেন? যখন সিন্নি করবো নে, আচ্ছা, একটু ভালো করে হ্যাঁ, দেখো তো দর্শক আপনাদেরকে দেখাই। করবে। এই যে চারিদিক এই কিন্তু চারটাকে একই রকম। তুইলে আবার উপরে ও, ফেলা মানে দেবে। এই সাইডটার দিকে আচ্ছা একটু আসেন তো। হ্যাঁ, মানে হুম, এই পুরা সাইডটাই আরকি একই রকম আরকি। একই, প্রিয় দর্শক, আমি যার একই, সম্পর্কে বলছিলাম সেই সব এই একই। পীরের, সেই হ্যাঁ, পীরের যে চারিদিকে একটা হ্যাঁ, ময়লা ওই অর্থাৎ স্তূপ করে রাখা আছে চারিদিকে, কিন্তু আমি হ্যাঁ, কিন্তু ঘোড়াই কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। এবং এর ঘোড়া হুম, বাদে আমরা কিন্তু কোনো হুম, কিছু আমরা না, দেখতে পাচ্ছি না। এটা কি এই যে এখন তো নিশ্চয়ই জঙ্গল ছিল আরকি। এই জঙ্গল ছিল। জঙ্গলটা মানে আপনারা হুম, পরিষ্কার করেছেন নাকি? ওই 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 দাদারা পরিষ্কার করি, দাদারা ওই সিন্নি খেলা করতে করতে এই পর্যন্ত আইছে। হ্যাঁ, হ্যাঁ। আমরাও তারপরে ধরেন বাপরা, হ্যাঁ। বাপরা করতে করতে এই পর্যন্ত আইছে, বাপের কাছ কি আমরা শিখে আমরাও করতে করতে এই পর্যন্ত আইছি। ও, কথাটা বুঝছেন? মানে শুধুমাত্র সে মানে হ্যাঁ, দেখানো বিষয়টাই আপনারা পাঠ করতেন বা পাঠ মনে করছি, করতেন। যেখানটায় পাঠ করছি। ও, এই মানে এক কথায় হ্যাঁ, অন্ধবিশ্বাস আরকি। ওর নিচেই হ্যাঁ। আছে কি মাজার আছে এটা আমরা চোখে দেখি না। ও, আজও পর্যন্ত দেখেননি। না, আজও দেখি কিন্তু না। শুধুমাত্র শুনেই আসছেন। হ্যাঁ, শুনি আর তার এই সিন্নি খেলা করতে আর এই ঘোড়ায়। তো এ এই ঘোড়া যখন এই সাইডে আমরা সিন্নি খেলা করে দেখেন তিলি তিলি গাদির পর ফেলা, ও, গোছা গাদির মানে পর। যখন এই যে অনুষ্ঠানটা হয় হ্যাঁ, সেই সময়। হ্যাঁ, সেই সময় আরকি ঘোড়াটা বেশি হয় আরকি। হ্যাঁ। ও, এই দেখেন এই নতুন ঘোড়া সব দিয়ে গিয়েছে। নতুন ঘোড়া আরকি। হ্যাঁ, আচ্ছা। তো এই এই যে দেখেন এই এখানে সাইডে একটা, এই যে একটা এটা এখানে একটা বড়ই গাছ ছিল। এটা এটা একটা বড়ই গাছ। এটা হ্যাঁ, আচ্ছা। নষ্ট হয়, ও, এই বরগাছটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়। এখন প্রশ্ন হলো যে এই জায়গাটা হ্যাঁ, মানে এটা কি কতটুকু জায়গা হতে পারে বলে মনে করেন আপনি? এখানে ধরেন এই এই যে এই সাইডে একটু চাচা আসেন তো। এই যে মাজার, এখানে এই যে আপনার দেখছি মানে এ- এটা কি মানে? এটা এটা অনুভব করে এটা ওই মাটির নিচে করে ঘোড়া হ্যাঁ। পাওয়া গেছে। ও, তাই সব, এর নিচেই? হ্যাঁ, তাই আচ্ছা। সব মনে করেছিলেন এটা হলো ঘোড়ার মাজার। এটা ঘোড়ার মাজার বলা হচ্ছে। ঘোড়ার মাজার বলা আচ্ছা। হয়। আর ওই যে এই সাইডে ওটা যেটা দান দেখছি বাক্স, এটা কি মূলত দান বাক্স? দান বাক্স। কিন্তু দান এটা বা আমরা বানাই। ও, এটা ক্লোজ করে দেখো তো প্রিয় দর্শক, সেই সময় হ্যাঁ, যে এই দান দান বাক্সটা, বাক্সটা অবস্থা দান ওখানে ওর বাক্সটা ভিতরে, আমরা বানাই। এর ভিতরেও তো আমরা দেখছি কিন্তু আপনার আছে শুধুমাত্র এই যে কি ঘোড়াই আছে কিন্তু। ওই ঠেলি ঠেলি এটা করে। ও, মানে ঠেলি ফেলি নিয়ে ফেলা আছে। এক কথায় এর কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই না, আরকি। না। আচ্ছা। তার মানে পুরাটাই আপনি অন্ধ হয়ে আরকি আপনারা এই কাজগুলো হ্যাঁ, করেন নাকি? হ্যাঁ। প্রিয় দর্শক, আমি একজন ঠিক, ঠিক এ সেটা, হ্যাঁ। পীর সাহেবের মাজার আমি কিন্তু দেখাচ্ছিলাম। এখানকার মূলত যারা স্থানীয় পর্যায়ে আছে তারা কিন্তু শুধুমাত্র অন্ধ বিশ্বাস নিয়েই
তারা এখানে এই যে প্রতি বছর যে অনুষ্ঠান বা প্রতি বছর যে কাজগুলো করে, আবার এই যে বাঁশঝাড় যেটা দেখতে পাচ্ছি, হুম। এই বাঁশগুলো তো মানে এটা কতদিনকার আগের কথা? ও বহুদিন, বহুদিন করবার। আচ্ছা। তার মানে এই যে এই সাইডটা, এই সাইডটা ভালো করে দেখো তো। তার মানে এই যে পুরাটা যে আমরা বাঁশবাগান যেটা দেখতে পাচ্ছি আরকি, তার মানে এটা কি দীর্ঘদিন আমলেই? হুম, হ্যাঁ? হুম। আ তারপর এখানে কতটুকু জায়গা আছে? এই জায়গাটা কি এখন মূলত সরকারি হিসাবে আছে না, নাকি? মালিকানা। হ্যাঁ? মালিক। এটা কার মালিকানাধীন এই হেফাজতে আছে আরকি? এনার বাড়ি হলো যশোর। কার? যশোর ভাস্কার। আ ভাস্কার আলী ভাস্কর আলী শেখ। মানে উনারই জায়গাটা আরকি। জায়গা। উনি কি আসেন? হ্যাঁ, তো আসে। উনি এসে কি বলেন? উনি উনি এসে কি বলবেন? উনি তো এখানে থাকে না। উনি? উনি তো এখানে থাকেন। না, না, না থাক। তারপরেও উনার কি একটা, উনি তো নিশ্চয়ই যেহেতু আপনারা এই যে একজন মাজারকে যেহেতু আপনারা সম্মান জানাচ্ছেন এবং সম্মান সম্মান জানানোর জানাই যে সুবিধার্থে আপনারা প্রতি বছর যেহেতু একটা হ্যাঁ, অনুষ্ঠানে উনার নামে আরকি হ্যাঁ। করেন আরকি। যেহেতু উনার নাম শুধুমাত্র শুনছেন, কিন্তু উনার প্রকৃত আসলে নাম কি সেটাও জানেন না। এক কথায় অন্ধভাবেই আপনারা হ্যাঁ, হ্যাঁ, এই ওইটা, কাজগুলো ওই করেন একই আরকি। কথা। আচ্ছা। কিন্তু ওইটাই। এখন প্রশ্ন, এই যে জমির যিনি মালিক, তিনি বাড়ি যশোর। যশোর, উনি এখানে আসেন? হ্যাঁ, কিন্তু আসার পর উনি কি মনে করেন না যে এই এনার যেহেতু একটা মাজারের কথা, তো উনি এই যাতে ওই সংরক্ষণ করবে ওই কি যে ভালো? তার জন্য যে এই যে এটুকু যে পড়ে আছে, পড়ে আছে, পড়েই আছে। পড়েই আছে। কোথায় রয়েছে? আচ্ছা। পড়েই আছে। এই অংশ বিক্রি হয়ে গেছে। এটা এই সাইডে। এখন ওই অংশওয়ালা যদি জমি এই অংশ পায়, আচ্ছা। তাহলে পরে মাজার এই অংশের ভিতরে পড়ে যাবে। হুম, হুম, এই অংশের ভিতরে পড়ে যাবে আসল মালিক যে। হুম, হুম। সে যদি মনে করে যে মাজার আমার আমার জমির ভিতরেই থাক, তাহলে এই মাজারের বাবদে উনাকে জমি দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা। ও পাশেও তার জমি, এ পাশেও তার তার মানে জমি। কতটুকু জমি হতে এই পুরা এই বাজারটা হতে পারে আপনার এই জানা মতে? এই মাজারটা জানা মতে তো আপনার ওই আসল মালিক যে ভাস্করের কথা বললাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাস্করের বাবা ১০ শতক জমি এখানে এড়া রাখেছে। ১০ শতক। যেটা সে সে কারক দিয়ে সেই যায়নি। ১০ শতকটাই এটা আপনারা কারক দিয়ে যায়নি সেই ১০ শতক জমি আচ্ছা। কারোকে দিয়ে যায়নি। আ এখন তার ছেলে-পেলে কি করবে সেটা? আচ্ছা। এই গাছটা তো হ্যাঁ, অনেক পুরাতন গাছ। এই হ্যাঁ, গাছটা একটু দেখো তো। বহু এই যে আমলের প্রিয় গাছ। দর্শক, এই যে আপনার এই যে মাজারের হুম, পাশে একটা গাছ কিন্তু আমরা জিয়াফত দেখতে গাছ, পাচ্ছি। এটা জিয়াফত গাছ। এটা হুম, জিয়া? জিয়াফত গাছ। দিয়াবতী। হ্যাঁ, এটা কি বাংলায় জিয়াফত গাছ। মানে এটা কি ফলের জাতীয় নাকি হ্যাঁ, এটা না কি? ফল হয়, ফল কেউ খাতে পারে না। ও খাতে পারে না। না, ও। পাখি মাটিতে আচ্ছা, খায়। প্রিয় দর্শক, আমি এই যে হ্যাঁ, গাছটার পাশাপাশি এখানে যেসব হ্যাঁ, বাঁশগুলো দেখছে, তার মানে এগুলো হুম, কারোর কাটার ক্ষমতা নাই? না। মানে যদি কেউ ওই তোর কথা কাটবে। মানে যদি কেউ কাটতে যদি চায়? হুম, কেউ না, যদি কাটতে যদি চায়? চালু আমরা কাটতে দিইনি তো। ও, আপনারা কাটতে দেন না। কেন? এই যে ঝাড়ু কাটতে দিইনি তো। কারণ? আমরা কেন কোন মানুষ যদি শান্ত আশেপাশে গরিব মানুষ যদি মারা যদি যায় সেই ক্ষেত্রে তার ওই সাধারণ বাস ওই পাশে আছে। ও, কিন্তু কাটতে দেন না। না। কিন্তু কেন দেন না? এটা আমার একটা প্রশ্ন। কেন যে দেয় না এখন এটা মানতে আচ্ছা, আসছে এই এখন যে আমরা মানছি। যেটা আপনি যে ঘোরাফিরে যে হ্যাঁ, মাজারটার কথা বললেন, এখানে কি আসলে যেহেতু হুম, আপনারাই তো আছেন, হ্যাঁ, যেহেতু আপনার স্থানীয় পর্যায়ে, এক প্রশ্ন হইলো হ্যাঁ। যে এখানে কোন কমিটি আছে নাকি? কমিটি ছিল এখন নেই। তার মানে কি? ওই যে কলাম ওই দেখছেন এই ডান বাক্সটা এখন বানাইছিলাম একবার কমিটি করে এখন সব এলোমেলো হয়ে গিয়ে এখন যার যার মতন ঠিক। এখানে কেউ যদি টাকা পয়সা যদি কেউ দেয়? ওই দেয় ওই যে কেউ যদি কারোর হাতে দিয়ে যায় তাহলে সেই টাকাটা চিনি সালাদও পাওয়া যায়। তো আর সেই টাকাটা কি আপনি নিজেই নেন? হ্যাঁ, আচ্ছা। আমার কাছেও থাকে আর আর এখান যদি কেউ থিয়ে যায়, এই পাশে? হ্যাঁ, তাহলে ওই ছেলে-ফেলে নিয়ে গেলে আর সেটা পাওয়া যায়। আ আর আমার কাছে যেটা ধরেন দিয়ে যায়, আচ্ছা। ওই যখন আমরা সিন্নি করি হুম, হুম। তখন সেটা দিই কাজে আচ্ছা। দেয়। প্রিয় দর্শক, আমি সরাসরি যেহেতু আমি একটা মাজার আপনাকে দেখাচ্ছিলাম এবং আসলে ইনার সম্পর্কে ওই কিন্তু আম্মা স্থানীয় করি পর্যায়ে কিন্তু আসলে ইনি একজন মুরুব্বি বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি বাবার মুখ থেকে এবং দাদার মুখ থেকে কোনটাই কিন্তু তার নাম সম্পর্কে কিন্তু জানে না। কিন্তু মূলত যে এখানে একজন যে আল্লাহর ওলির যে শায়িত অবস্থায় আছেন, সেটাই শুধুমাত্র তারা অন্ধভাবে বিশ্বাস করেই কিন্তু এখানে কিন্তু প্রতি বছর এই যে ছোট, ছোট যে সমস্ত ঘোড়াগুলো আমি যেটা দেখালাম, সেই ঘোড়া মূলত নামের উপরে ভিত্তি করেই মূলত আসলে ওনার ঘোড়া পীর বলে পরিচিত। তো আসলে এই জায়গাটার নাম একটু অনেকেই জানতে চান। প্রিয় দর্শক, হয়তোবা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই যে ষষ্ঠীপুর। জায়গাটা, আসলে এই জায়গাটা কোথায় আরকি? তো ষষ্ঠীপুর, এটা স্বস্তিপুর। প্রিয় দর্শককে বলে রাখি, এটা ষষ্ঠীপুর আসলে ১ এই নম্বর যে ওয়ার্ড। ঘোড়া পীরের যে মাজারটা আমি এতক্ষণ হ্যাঁ, ধরে আপনাদের যে তো দেখানোর জন্য চেষ্টা করলাম। আসলে এই মাজারটা মূলত হচ্ছে আপনার কুষ্টিয়া ঝিনাইদহ যে মহাসড়ক এবং মহাসড়ক সংলগ্ন আপনার যে ভাদেলিয়ার পাশে যে স্বস্তিপুর, হ্যাঁ, এই তো স্বস্তিপুরে দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়াতেই মূলত এই এনার যে ঘোড়া পীরের যে মাজারটা,
এবং সেই মাজারটা কিন্তু অবস্থান করছেন এবং আ মজার কথা হলো যে আসলে এখানকার মানুষ স্থানীয় পর্যায়ে উনিও বলছেন যে আসলে এখানে এই যে যেহেতু উনারা মাজারকে মানে করেন মানে কিন্তু সেই মাজার যে আসলে সঠিক যে রক্ষণাবেক্ষণ বা তার যে একটা তদারকি বা যত্ন আসলে সেই যত্ন কিন্তু আসলে সেই জাতীয় দৃশ্য কিন্তু আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত পড়িনি না, এবং হুম, শুধুমাত্র অন্ধবিশ্বাস করেই তারা কিন্তু এখানে কিন্তু এই প্রতি বছর কিন্তু এটা পহেলা বৈশাখ, তাই তো চাচা? হ্যাঁ, প হ্যাঁ, হ্যাঁ। প্রতি বছর পয়লা বৈশাখ মূলত এখানে একটা অনুষ্ঠান হয় এবং সেখানে কিন্তু শুধুমাত্র এখানে স্থানীয় পর্যায়ে মানুষ না, এখানে দূর-দূরান্ত থেকে বহু মানে মানুষ কিন্তু বিশেষ করে তারা যারা বিশেষ করে বিভিন্ন মানত সিনে সালাত করতে আগ্রহী বা ইচ্ছা প্রকাশন করে তারাই মূলত এখানে আসে এবং আসার পরে কিন্তু এখানে কিন্তু সে একটা অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠান তো বোধহয় সামনে আসছে। হ্যাঁ, এই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ হ্যাঁ, হবে। তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে একজন আল্লাহর যে অলির যে পীরের যে আ হুম, মাজারের যে চিত্র অর্থাৎ ঘোড়া পীরের যে মাজার, সে মাজারটা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম। পাশাপাশি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব। সেটা যেহেতু আপনারা এই মাজারটা আমি পুরা চিত্রটা কিন্তু আমি আপনাদের দেখাইছি এবং দেখানোর পরে হয়তোবা আপনারা বিভিন্ন রকম এই বিষয়টা নিয়ে কমেন্ট বা বিভিন্ন মন্তব্য করবেন। সে যে আপনাদের জায়গা থেকে। তো আমার প্রশ্ন হইলো যে, এই যে আমরা যে অন্ধভাবে বা এই যে অন্ধ চিন্তা নিয়ে আসলে এই যে কাজগুলো করি, সেটা আসলে কতটুকু যৌক্তিক নেই সেটা আসলে বড় ধরনের প্রশ্ন। যেহেতু আমি কিন্তু বারবার তার চাচাকে জিজ্ঞাসা করেছি যে, আসলে উনার নাম সম্পর্কে বা উনার কোনো আ নাম জানা আছে কিনা? যেহেতু উনি আল্লাহর অলি বলে দাবি করছেন এবং যেহেতু হুম, আমি ১ম এই যেটা বলেছিলাম যে, আসলে আমাদের দেশ কিন্তু ইসলাম আসছে কিন্তু বিভিন্ন আল্লাহর অলির মাধ্যম দিয়ে আরকি। সে আল্লাহর অলিরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কিন্তু এই জাতীয় আমরা কিন্তু শনাক্ত মাঝেমধ্যে করে থাকি। তো তারই একটা অংশ হিসাবে কিন্তু এই যে কুষ্টিয়া, ভাদালিয়া যে স্বস্তিপুর যে গ্রামে যে এ ঘোড়াপীরের যে মাজার, সেই মাজারের চিত্র কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম।